কি জনগণের কোনো উপকার হবে কি ভাই? আমরা যদি সমালোচনা করার স্বার্থে এই জিনিস সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে, এবং সেই জন্যই আমি 17 বছর পর যেদিন দেশের মাটিতে পা রেখেছিলাম সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষকে ঘিরে, দেশকে ঘিরে। বাংলাদেশে এই মুহূর্তে জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে তরুণ বা যুবক সমাজের সদস্য। এই কোটি কোটি তরুণ যুবক সমাজের সদস্য তারা চায় কর্ম, তারা চায় কাজ, তারা চায় কর্মসংস্থান। এই যে চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র, সেই চট্টগ্রামের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ, যেই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, বাণিজ্যিক সুবিধা তারা চায়। এই চট্টগ্রামের মানুষ সারা বাংলাদেশের মানুষের মতন চায় যে তাদের সন্তানরা যাতে লেখাপড়া করতে পারে, সেই পরিবেশ এবং সেই জন্যই আমরা বলেছি আপনাদের রায় 12 তারিখে ইনশাআল্লাহ আমরা সরকার সদস্যরা, তরুণ সমাজের সদস্যরা শুধু সার্টিফিকেট শিক্ষা ব্যবস্থায় পাবে না, একই সাথে তাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যাতে শিক্ষা জীবন থেকে তারা কর্মসংস্থানের ব্যবস্থা সহজেই করে নিতে পারবে। এবং সেজন্যই আমরা বলেছি যে আমরা হয়তো আপনাদের এত বেডের হসপিটাল করবো, কিন্তু আমরা তা বলতে চাই না আপনাদেরকে, বরং আমরা চাই গ্রামের মানুষের কাছে, গ্রামের নারীদের কাছে, গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে। এবং সেজন্যই আমরা 1 লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে করে মা বোনেরা এবং শিশুরা ঘরে বসে কম বেশি চিকিৎসার সুবিধা পেতে পারে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক এত বিপুল সংখ্যক জনসংখ্যার অর্ধেক নারী, সেই নারীদেরকে আমরা কর্মহীন রেখে আমরা কোনোভাবেই আমাদের এই বাংলাদেশকে আমাদের প্রত্যাশিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। এবং সেই জন্যই এই নারীদেরকে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন আপনারা দেখেছেন উনি স্কুল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এটি ধারণা আছে আপনাদের? আমরা সেই নারীদেরকে সেই শিক্ষা ব্যবস্থার ফলে, গৃহ শিক্ষা ব্যবস্থার ফলে নারীদের একটি বৃহৎ অংশ আজ শিক্ষিত হয়েছে, কিন্তু সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং সেই জন্যই আমরা বলেছি আপনাদের ভোটে ইনশাআল্লাহ আগামী 12 তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জ সহ সকল পরিবারের নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মূল প্রাণ শক্তি হচ্ছে কৃষক। এই কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। এই বিপুল জনগোষ্ঠীর খাদ্যদ্রব্যের যে ঊর্ধ্বগতি, পণ্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি যদি রোধ করতে হয় তাহলে আমাদেরকে কৃষির উৎপাদন বাড়াতে হবে। এবং কৃষির উৎপাদন বাড়াতে হলে আমাদেরকে কৃষক ভাইদের পাশে, কৃষানি বোনদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এবং সেই জন্যই আমরা বলেছি আপনাদের ভোটে ইনশাআল্লাহ আগামী 12 তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যে কার্ডের মাধ্যমে কৃষক এবং কৃষানি ভাই বোনেরা
তারা ঋণ সুবিধা সহ বিভিন্ন সুবিধা তারা পাবে, যাতে করে আস্তে আস্তে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, আজ এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে একটি বড় সমস্যা, সেটি হচ্ছে জলাবদ্ধতা। এই চট্টগ্রাম শহর, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা সহ সারা বাংলাদেশে খাল, বিল, নদী নালাগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমরা আপনাদের ভোটের মাধ্যমে 12 তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সমগ্র বাংলাদেশে খাল কাটা কর্মসূচি চালু করতে চাই। আপনারা কি খাল কাটবেন আমাদের সাথে? কারা কারা খাল কাটবেন? আর তুলেন তো দেখে কারা কারা। ইনশাল্লাহ আমরা সকলে দুহাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করব, খাল খনন কর্মসূচি, যাতে করে এই দেশ থেকে জলাবদ্ধতা, বন্যার সমস্যা সবকিছু আমরা দূর করতে পারি। প্রিয় ভাই বোনেরা, এই চট্টগ্রামে খালেদা যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু সময় আমাদের সম্পূর্ণ করে দিতে পারেনি। আমরা দেখি বিগত 15 বছর এই ব্যাপারে কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেনি। এই উদ্যোগ যদি গ্রহণ করা হয়, তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয়, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে, সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি, ব্যবসা বাণিজ্য করে যেতে পারে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠন সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে, যাতে করে এই এলাকার মানুষ ব্যাংকিং সুবিধা সহ সকল কিছু এখানে বসেই কাজ সেরে নিতে পারে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আমি যে এই সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে পরিকল্পনার কথাগুলো তুলে ধরেছি, আপনি কি কম বেশি সবাই শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন? কি ভাই, ওই যে রাস্তার মধ্যে মানুষ আছে, আপনারা শুনতে পেয়েছেন? আচ্ছা, পেছনে যে মানুষ আছে শুনতে পেয়েছেন? এখন এই আপনাদের কি মনে হয় যে আমরা যদি এই পরিকল্পনাগুলো গ্রহণ করতে পারি, তাহলে দেশের মানুষ যে পরিবর্তন আশা করেছিল, ধীরে ধীরে আমরা সেই ভালো পরিবর্তনের দিকে এগিয়ে যাব? আপনারা কি সেইটা মনে করেন? প্রিয় ভাই বোনেরা, যদি তাই হয়ে থাকে, তাহলে বিএনপি সরকার ইনশাআল্লাহ আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো ইনশাআল্লাহ বিএনপি সরকারের কাছে ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করব। কিন্তু তার আগে আপনাদের একটি দায়িত্ব আছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি মনে করেন এই উদ্যোগগুলো আমরা গ্রহণ করেছি, যে এই প্রতিশ্রুতিদের মাঝে পরিকল্পনাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই বিএনপিকে সরকার গঠন করতে হবে। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলে একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে। ভাই বোনেরা, আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি, আরেকটি বিষয় আছে, যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি, তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। কি সেটি? সেই বিষয়টাও বিএনপি অতীতে প্রমাণ করেছে, একমাত্র বিএনপির পক্ষে সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা, এবং সেটি হলো দুর্নীতি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির ত্রুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। কারণ বিএনপি সরকার অতীতেও প্রমাণ করেছে, 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত যেই সরকার ছিল, তারা দুর্নীতিতে দেশকে নিচের দিকে নিয়ে গেছিল। 2001 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া আপনাদের রায়ে দেশের দায়িত্ব পান, তখন ধীরে 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 দেশনেত্রী খালেদা জিয়া দুর্নীতির করাল রাশ থেকে দেশকে বের করে নিয়েছে। কাজে প্রমাণ হয়েছে, দেশের আইন শৃঙ্খলাই হোক, আইন সবার জন্য সমান। অপরাধের পরিচয় কোন দল দিয়ে নয়,
অপরাধীর পরিচয়, সে আইনের দৃষ্টিতে অপরাধী, এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কাজেই দুর্নীতি যেই করুক, দুর্নীতি যারাই করুক, তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে। কাজেই পরিষ্কারভাবে আজকে আমি আপনাদের সহ এখানে হাজার লক্ষ মানুষের সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেটিকে বাধাগ্রস্ত করেন, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে পরিবর্তনের। এই পরিবর্তনকে যদি সত্যিকার ভাবে পরিবর্তন করতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে সতর্ক করে সজাগ দৃষ্টি রাখার জন্য, একটি বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ করব। বিগত 15-16 বছর আপনারা এখানে বহু নতুন ভোটার আছে যারা জীবনে কোনোদিন ভোট দিতে পারেনি। পেরেছিলেন আপনারা? আপনাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। ঠিক একইভাবে আজান দিচ্ছে, আমরা আপনার শেষ হয়ে যান, তাতে আমরা আবার বক্তব্য শুরু করব। প্রিয় ভাই বোনেরা, এই সেই চট্টগ্রাম, এই চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সময় বলি, গণতন্ত্রের অধিকার আন্দোলনের সময় বলি, 2024-এর আন্দোলনের সময় কথাই বলি না কেন, ওয়াসিম আকরাম সহ আরো যে সকল মানুষ এখানে শহীদ হয়েছেন তাদের কথা বলি। এই সেই চট্টগ্রাম, যে চট্টগ্রামে সমতল এবং পাহাড়ের মানুষ একসাথে বসবাস করেন। আমরা চাই সমতল এবং পাহাড়ের মানুষ, আন্দোলনের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ, কে পাহাড়ের সময়। 71 সালে যুদ্ধের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ, কে পাহাড়ের মানুষ। আমরা চাই সকলকে নিয়ে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য। সে পাহাড়ের মানুষ হোক, সে সমতলের মানুষ হোক, সে ইসলাম ধর্মের মানুষ হোক, সে অন্য কোনো ধর্মের মানুষ হোক, আমরা সকলকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। এবং সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, তাহলে আজকে আমি এখানে আপনাদের লাখো মানুষ উপস্থিত আছে, আপনারা সহ আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার লক্ষ কোটি মানুষের কাছে আমি আহ্বান রাখবো, গণতন্ত্রে যারা বিশ্বাস করেন, মানুষের বাক স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, গণতন্ত্রের স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, সকলকে আমি আহ্বান জানাবো, ধানের শীষ তথা বিএনপির রাস্তা রাখুন। ইনশাআল্লাহ ধানের শীষ এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে, এই দেশের খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে বিএনপি তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দেবে ইনশাআল্লাহ অতীতের মতো। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমি সবসময় একটি কথা বলে থাকি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজে আমাদের বাংলাদেশকে যদি আমাদের মতন সুন্দর করে গড়ে তুলতে হয়, তাহলে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে আজ
ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কারণে মুসলিম আকরাম সহ বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন। তাদের জীবনের মূল্যকে যদি আজ আমাদের তাদের মূল্য দিতে হয়, তাদের জীবনের ত্যাগকে, তাহলে অবশ্যই আজকে আমাদের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। এবং যা মাত্র বললাম আমি, ইনশাআল্লাহ ধানের শিশুর উপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। আপনাদের ভোটের অধিকার, আপনাদের কথা বলার অধিকার, আপনাদের বেঁচে থাকার অধিকার যাতে আবার কেউ ছিনিয়ে নিতে না পারে। 12 তারিখে নির্বাচন, ইনশাআল্লাহ এই নির্বাচনের দিন আপনাদের কাছে আমার প্রত্যাশা, কখন যাবেন ভোট দিতে? না, এবার ফজরে গেলে হবে না, এবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে, যার যে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন। তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে দেবেন যখন ভোট কেন্দ্রে উঠবেন। পারবেন ইনশাআল্লাহ? তাহলে কথা একটাই, করবো কাজ, করবো দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে, আপনারা চেনেন, আপনারা এই মানুষগুলোকে চেনেন, তারপরেও যে মানুষগুলো আগামী দিনে এই এলাকার মানুষের উন্নয়নের রাজনীতির সূচনা করবে, সেই মানুষগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। যেহেতু এখানে চট্টগ্রাম জেলার সকল প্রার্থী উপস্থিত হয়েছেন, জেলার সকল প্রার্থী আমার পাশে দাঁড়িয়েছেন। আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব এই মানুষগুলোর উপরে থাকবে, যাতে আপনাদের এলাকায় উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না, আপনারা নির্বাচিত করার পরে এই মানুষগুলোর কাছে কি আপনার অভাব অভিযোগ আপনারা জানাতে পারবেন। এদেরকে যদি নির্বাচিত করেন আপনারা, তাহলে এরা আপনাদের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ থাকবে। সকল মা বোন সহ সকল ভাইদের প্রতি আমার অনুরোধ, 12 তারিখে যাতে কেউ কোনোভাবে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সেই ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখবেন। ইনশাআল্লাহ সতর্ক থাকবে। আপনার সঙ্গে প্রিয় ভাই বোনেরা, এই আমার হাতের ডান এবং বাম পাশে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে ধানের শীষের প্রতিনিধি। ইনশাআল্লাহ 12 তারিখে এদেরকে জয়যুক্ত করবেন, যাতে আপনার জীবনকে আপনি নিরাপদ করতে পারেন, আপনার এলাকার উন্নয়নকে আপনি নিশ্চিত করতে পারেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম পলকগ্রাম ময়দানে বিএনপির ঐতিহাসিক মহাসমাবেশ শেষ হল। বক্তব্য রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, আমির খসরু মাহমুদ, ডাক্তার শাহাদাত হোসেন সহ বিএনপির নেতাকর্মীরা। আমরা কি সর্বাত্ম দিয়ে আমাদের আমরা সুশৃঙ্খল এবং আন্তরিকভাবে সম্পন্ন। তাই আজকের এই সমাবেশে আগত সর্বসাধারণকে
অভিনন্দন জানাচ্ছি এবং সবাই যার যার কর্তব্য ফিরে দেবেন প্রত্যেক নাগরিক নির্বাচন করেছিল তাদেরকে জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা নিজের জীবনের বিনিময়ে সেই খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করে। সেজন্য আগামীর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি বিজয়ী করতে হয় তাহলে আমরা মনে করি চট্টগ্রাম বিভাগের যতগুলো আমাদের আসন রয়েছে সে আসনগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের যারা প্রার্থী রয়েছে তাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে তাদের পক্ষে ভোটদানের জন্য আমরা ছাত্র দল সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন নেতাকর্মীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে আমাদের দলের সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলন সংগ্রাম করেছেন সে আন্দোলন সংগ্রামে সকল পরিণতি আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো যখন আমরা আগামীর 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে যদি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা রাষ্ট্র ক্ষমতায় আমরা আহরণ করতে পারি এবং সেখানে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যদি আমরা প্রধানমন্ত্রী নিযুক্ত করতে পারি তাহলে আমরা বিশ্বাস করি সেই গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো। সেজন্য আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে তাদের শীষের যারা নমিনেটেড হয়েছেন মনোনীত হয়েছেন তাদের পক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাদের শীষের সকল প্রার্থীর পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে জয়যুক্ত করবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক। এদেশের গণমানুষের আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমরক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।
বিশাল মহাসমাবেশ থেকে আমরা প্রমাণ করতে চাই চট্টগ্রামের ঘাঁটি, শহীদিয়ার ঘাঁটি, চট্টগ্রামের ঘাঁটি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, চট্টগ্রামের মাটি তারেক রহমানের ঘাঁটি। আমরা চট্টগ্রামবাসী এই চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদেরকে আমরা চট্টগ্রামবাসী 2012 সালে এই পলগ্রামের ময়দানে প্রমাণ করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে আমরা তাকে কত ভালোবাসি। এই চট্টগ্রাম থেকে লালদিঘির ময়দানে 1987 সালের 14 নভেম্বর বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী বাঁধি দেন আপনাদের একজন প্রয়াত জনাব আব্দুল্লাহ নোমান, যিনি সৌভাগ্যক্রমে আমার পিতা কিন্তু একজন রাজনৈতিক প্রতিষ্ঠান। আমি তার সন্তান হিসেবে একজন রাজনীতিবিদের শীর্ষ হিসেবে বলতে চাই, চট্টগ্রাম থেকে আমরা 3টা দাবি। আমাদের নেতা আজকে জনাব তারেক রহমানের কাছে আমাদের 3টা দাবি। বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত করতে হবে, পরিণত করতে হবে ইনশাআল্লাহ। 2003-এ ম্যাডাম বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন। শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে যে 2টি স্তম্ভের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ দাঁড়িয়ে, সেটার ব্যাপারে আমাদের নেতার প্রস্তুতি নিয়েছেন, তার প্রস্তুতি আছে, তার পলিসি টিম কাজ করছে। এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের এমন একটা অবস্থান থাকতে হবে যে অবস্থান গত 54 বছরে আমরা কোনো না কোনো ভাবে নিতে পারি না। এই 3টা কাজ আমি মনে করি স্বাস্থ্য, শিক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। এই কাজগুলো করলে এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে আমাদের কাজগুলোকে যদি আমরা সম্পন্ন করতে পারি, তাহলে চট্টগ্রামবাসী আর কোনোদিন তাকে আমাদের কোনো দুঃখ এই চট্টগ্রামে আর থাকবে না বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আপনাদের সাথে বারংবার দেখা হবে। আজকে এখানে আসতে পেরেছি জনাব তারেক রহমানের জন্য, তাই আমার কৃতজ্ঞতা তাকে, আমাদের নেতা, অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান। আপনাকে আমরা পীরের বেশে পেয়েছি। চট্টগ্রাম 12ই ফেব্রুয়ারি আপনাকে সর্বোচ্চ দিয়ে, সর্বোচ্চ দিয়ে এমন উপহার দেবে, সেটা স্মরণকালের সবচেয়ে স্মরণীয় উপহার হবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, যারা জুলাই আগস্টে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আহত হয়েছেন, তাদের সাথে কর্মর্জন করছেন। নেতা নেতা কি জনগণের কোনো উপকার হবে কি ভাই? আমরা যদি সমালোচনা করার স্বার্থে এই জিনিস সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। প্রিয় ভাই বোনরা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে, এবং সেই জন্যই আমি 17 বছর পর যেদিন দেশের মাটিতে পা রেখেছিলাম, সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষকে ঘিরে, দেশকে ঘিরে। বাংলাদেশে এই মুহূর্তে জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে তরুণ বা যুবক সমাজের সদস্য। এই কোটি কোটি তরুণ যুবক সমাজের সদস্য তারা চায় কর্ম, তারা চায় কাজ, তারা চায় কর্মসংস্থান। এই যে চট্টগ্রাম বাংলাদেশের
ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র সেই চট্টগ্রামের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ, যেই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, বাণিজ্যিক সুবিধা তারা চায়। এই চট্টগ্রামের মানুষ সারা বাংলাদেশের মানুষের মতন চায় যে তাদের সন্তানরা যাতে লেখাপড়া করতে পারে সেই পরিবেশ তৈরি করা যায়। এবং সেই জন্যই আমরা বলেছি আপনাদের রায় 12 তারিখে ইনশাআল্লাহ আমরা সরকার চট্টগ্রাম পলকগ্রাম ময়দানে বিএনপির ঐতিহাসিক মহাসমাবেশ শেষ হল। বক্তব্য রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, আমির খসরু মাহমুদ, ডাক্তার শাহাদাত হোসেন সহ বিএনপির নেতাকর্মীরা। আমরা কি আমাদের জনতা সুশৃঙ্খল এবং আন্তরিকভাবে সম্পন্ন। তাই আজকের এই সমাবেশে আগত সর্বসাধারণকে শুভেচ্ছা অভিনন্দন করেছি এবং সবাই চার প্রত্যেক